এবং শুভ বিকাল। কৃষি বিষয় নিয়ে কিছু আলোচনা এবং কথা বলবো। এই আমার পুঁই শাক কত সুন্দর হয়েছে, তবে অনেক গাছ উঠছে, অনেক ওঠে নাই। তারপর এস আমার ঢেঁড়স গাছ, দেখা যাচ্ছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে আর কিছু ঢেঁড়স নিয়ে গেছি আমি নিজের খাবার জন্য। আর এই যে দেখেন ঢেঁড়স, মাশাল্লাহ ফল হয়েছে। এটা একটা প্রযুক্তি খাবার, ভিটামিন এ যুক্ত, যেহেতু এটা আপনি এখন কাঁচাও খাইতে পারবেন, কেন আমি যেহেতু কাঁচা খাইতে আছি। হ্যাঁ, খুব টেস্ট লাগে একটা কাঁচা ঢেঁড়স। খাওয়ার বলে ভেন্ডি, আমার গ্রাম বলে ঢেঁড়স। আমাদের এই ঢেঁড়সটা অনেকটা সুস্বাদু ঢেঁড়স। 1 কেজি কাঁচা খাইলে কোনো ক্ষয়ক্ষতি হবে না, একদম জীবাণুমুক্ত বললেই চলে। কেন আমি প্রতি সপ্তাহে ওষুধ দিই, আর বিশেষ করে এটি কোনো সমস্যা নাই। এদের আমি বলতে চাচ্ছিলাম, চাষটা মোটামুটি কৃষিকাজটা আল্লাহর মতো ভালোই পারি। যেহেতু আমার বাবা কৃষক ছিল, এই আবার একটা ঢেঁড়স আমি খাইতে আছি। হয়তো ক্যামেরায় আমার দেখা যাচ্ছে না, লোক নয় তো, এই দেখেন হয়তো দেখা যাইতে পারে এই ঢেঁড়স আমি খাইতে আছি। হুম, আল্লাহর রহমতে হেভি টেস্ট। বা তাছাড়া সবকিছু মিলাই মনে হয় 2 থেকে 3 শতাংশ জমিতে আমার ঢেঁড়স পোতা আছে। বিশেষ করে আজকের আর কাটার উপযুক্ত হয়নি, কালকে যদি না পারি বা একদিন বাদে হয়তো 8-10 কেজি কাটা যাবে, সেরকমের আর কি দেখা যাচ্ছে। বন্ধুরা, সবাই জমি ফালাই না রাইখা কৃষিকাজ করেন। কৃষিকাজে ঠিক আছে, যদি আপনার 100 টাকা খরচা করে 110 টাকাও আপনার আয় হয়, সেটাও কিন্তু একটা আপনার একটা নিজের জমি থেকে একটা মানসম্মত একটা টাকা আসে, বা নিজের কাজ নিজে করলেন, কিনে খাইতে হইলো না। এই বিষয়ে আমি বলতে চাচ্ছিলাম, ঘরে বসে না থাকিয়া যাদের রোপণ করার জায়গা নাই, তারা ড্রাম কাইটে বা টবে, বাড়ির ছাদে বা বাড়ির আঙিনায় শাকসবজি চাষ করেন। ভিটামিন যুক্ত, নির্মূল রোগ কোনো থাকবে না, কোনো ফর্মুলার প্রক্রিয়া ছাড়াই আপনারা তরকারি খাইতে পারবেন। এই জন্য আমি বলতে চাচ্ছিলাম, যে যখনই আপনারা খাবেন, ইচ্ছা মন চাইবে তখন কেটে কেটে খাবেন নিজস্ব শাকসবজি। কেননা বাজার দিয়ে কিনবেন, এটা একটা ফর্মুলার দেওয়া থাকে, 10 দিনও পচে না, তাই সেই জিনিসটা পেটে গেলে কি হয় তা তো জানেন। তার চেয়ে নিজের জিনিস নিজেরা খাওয়া অনেক ভালো। ধন্যবাদ। ভিডিওটা নিজেই দেখবেন। সবাইকে আমার মন থেকে ধন্যবাদ। ভালো থাকবেন।